হ্যালো এভরিওয়ান, নিকিস ডেজ স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে বাজে এখন 10টা। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা মা চাউমিন বানিয়ে দিয়েছে। এই যে চাউমিন, এই চাউমিন দিয়েই ব্লগটা শুরু করেছি, চাউমিন খাওয়া দিয়ে আর কি। তো চলো, সবাই গল্প করছে, একটু গল্প টল্প করি আর সকালে খাওয়া দাওয়া করে নিই। পরে সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। টাটা। মায়ের হাতের যেমনই রান্না হোক না কেন, খেতে সেই স্বাদটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি তো রান্না করি, সেটা মা বলে থাকে, কিন্তু মায়ের হাতের রান্নার আলাদা একটা স্বাদ রয়েছে। সকালবেলার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার দুপুরে কী রান্না করবে? বাড়ির সামনে থেকে একটু চুনো মাছ নিয়েছিল। তা চুনো মাছটা মা বললো আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে করবে, মা এটাই বলে দিল। তো ঝটপট করে যথারীতি কাটতে বসে গেলাম। আর ওদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বাবা যেহেতু মাছ মাংস কিছুই খায় না, তো সেই ক্ষেত্রে আমার আর মায়ের জন্যই বাড়ির ওপর থেকেই অল্প একটু মাছ নিয়ে নিয়েছি। তো সেটাই আলু পেঁয়াজ দিয়ে করবে। তো দুটো 3টে আলু নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি, ওটাই কুচিয়ে দেবো। মা সুন্দর করে মাখা মাখা করে একদম রান্না করবে। তো চলো আমি সবজিগুলো কেটে নিই। আর বেলা তো হতেই থাকছে, ভাবছি স্নানটা করে নেব। মা আমাকে বললো আমি রান্না করছি, তুই স্নানটা করে নিই, বেলা হয়ে গেলে পরে শরীর খারাপ লাগবে। যেহেতু আমার এখনও ঠান্ডা লেগে রয়েছে, ঠান্ডাটা কিছুতেই সারছে না, তো বেলা করে লাভ নেই। তো চলো পরে আসছি, কেমন? সমস্ত সবজিগুলো মাকে কেটে দিলাম। সমস্ত বলতে আজকে শুধু মাছের ওই চচ্চড়িটাই হবে, আলু পেঁয়াজটা কেটে দিয়েছি। তো দিয়ে স্নানটা করে নিলাম। তোমাদেরকে বলছিলাম যে বেলা করে লাভ নেই। আর এদিকে জুডিওতে গিয়েছিলাম, যখন বর্ধমানে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখান থেকে এই টিস্যুগুলো নিয়ে এসেছিলাম, ভীষণ কাজের লাগে। তো কালকে যেহেতু ভাইয়ের জন্মদিনে গিয়েছিলাম, একটু আইলাইনার কাজল পরেছিলাম, তো সেটা আর তোলা হয়নি। চোখ দুটো কালো হয়ে আছে, ভালো লাগে না দেখতে। তো চলো, পরে আসছি, একটু ভিডিও এডিট করতে হবে। এদিকে ভিডিও এডিট করছিলাম, তারপরে দেখলাম মা স্নান করে পুজো দিতে বসে গেছে। তাই সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার খুব একটা পুজো দেওয়া হয় না, মাই দেয়। মা ওদিকে পুজো দিতে দিতে বললো ভাতটা সুন্দর করে সাজিয়ে নে। যেহেতু মা থালি শেয়ার করে, মায়ের চ্যানেল রয়েছে, তো সুন্দর করে থালিটা সাজিয়ে নিয়েছি দেখো। একদম সাজিয়ে নিয়ে মায়ের সামনে দিলাম, মা কিছুটা ক্যাপচার করলো, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে কী কী দিয়ে দুপুরের খাওয়াটা হচ্ছে। তো অনেক কিছুই নিয়েছি। আর এদিকে টিভিতে ব্লগ দেখতে দেখতেই মোটামুটি আমরা খাওয়া দাওয়া করি। ব্লগ বলো সিনেমা বলো, একটু টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করলেই আমাদের বেশ ভালোই লাগে। তো ওদিকে বাবা টেবিলে বসে খাচ্ছে। আমরা যেহেতু টিভি দেখতে দেখতে খাই, বাবা বললো তোরা ঘরে খা। এটা আমাদের রোজকার রুটিন হয়েই থাকে কম বেশি। তা ভাই তো বেরিয়ে গেছে, ভাইয়ের নিমন্ত্রণ ছিল তোমাদেরকে বললাম। আর বাবা যেহেতু মাছ মাংস কিছুই খায় না, বাবার জন্য ডাল ভাজাভুজি ওগুলো দিয়েই বাবা খাবে। হ্যালো এভরিওয়ান, এখন গুড ইভিনিং না কি বলবো জানি না, এখন ঘড়িতে প্রায় বাজে 8:30। আর বিকেল থেকে ক্লাস করানো ছিল, তো সেটা আর ক্যাপচার করতে পারিনি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বসে গেছিলাম ক্লাস করাতে। আর এখন ঘড়িতে বাজে 8:30। আর কালকে যে ভাইয়ের জন্মদিনে গিয়েছিলাম, সৌভিক ভাইয়ের, ভাই আবার আজকে চিকেন কষা প্লাস রুমালি রুটি পাঠিয়েছে। তো বললো গরম গরম খেয়ে নিতে। তা আমি বললাম ঠিক আছে চলো, 1:30 যখন বেজেই গেছে, তো রাতের খাবারটা খেয়ে নেওয়াই যায়। তো এখন ওই খাবারটা খেয়ে নেবো। আর জানি না আজকে ব্লগটা কেমন লাগবে। ছোটোখাটোর মধ্যে ব্লগ তুলেছি, আমার যেটুকুনি লাইফস্টাইল আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এক্সট্রা কী দেখাবো? এক্সট্রা দেখানো মানেই সেটা আলাদা করে নয়। আমি যেইটুকুনি সারাদিন যাই করি না কেন, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো, কী করেছে না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। খাবারটাও বেড়েও নি। দেখো রুমালি রুটি, মাংস আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। মাংসের সাথে রুটির সাথে একটু কাঁচা পেঁয়াজ না নিলে না আমার ঠিক ভালোই লাগে না। তো চলো খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখলাম এইটুকুনি শ্যুট করেছি, এখানেই শেষ করব। পরের দিন নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা। হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে প্রায় বাজে 11টা। একটু ড্রেস পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যাচ্ছি একটু বাজারে, আমি মা আর কাকিমা মিলে। তো একটু বাজারে যাচ্ছি, একটু দরকার রয়েছে। তো মা সকালবেলা খাওয়া দাওয়া করে এই রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। তো চলো বেরোই, কী করছি না করছি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আজ হচ্ছে সোমবার, আজকে নেক্সট দিন, নেক্সট ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো আমি মা আর কাকিমা বেরিয়ে পড়েছি
তোমাদেরকে শেয়ার করলাম ঘড়িতে 11টা বাজে, একটু রানাঘাট মার্কেটে যাচ্ছি। আমাদের এখানে সোমবার না টুকটাক জিনিস বসে, দেখতেও ভালো লাগে। দেখো ঘুরলেই যে কিনতে হবে মানে এটা কোনো কথা নয়, একটু জাস্ট ঘুরতে ভালো লাগে আর কি, এই আর কি। তা মা আমি কাকিমা মিলে বেরিয়ে পড়েছি একটু বাজারটা ঘুরতে। আর যদি কিছু পছন্দ হয় অবশ্যই নেব। তো চলে এসেছি বাজারে। দেখো বাজারে বেশ ভিড়ও রয়েছে, টুকটাক জিনিসপত্র বসেছে। তো চলো আমরা মেন উদ্দেশ্যে এসেছি একটু ব্লাউজ নিতে। তো দেখা যাক ব্লাউজ পাওয়া যায় নাকি, পছন্দের মতন মানে মনের মতন ব্লাউজ পাই নাকি সেটাই দেখব। এদিকে মা দেখো চয়েস করছে, ওদিকে কাকিমাও চয়েস করছে। তো দেখা যাক চয়েস হয় নাকি। তো চলো আমরা কেনাকাটি করি, তারপরে বাড়ি যাওয়ার পথে আবারও শেয়ার করব। এদিকে বাড়ি যাওয়ার পথে মায়ের চোখে পড়লো মুড়ি মাখার দোকান। তো সেখান থেকে মুড়ি মাখা নিয়ে নিল। তাই মাকে বলছি বাড়িতে সন্ধ্যাবেলা যেরকমভাবে মুড়ি মাখি ওইভাবেই মাখিয়ে দিচ্ছে। তা মা বললো বাড়িতে যখন খাই আজকে নাই একটু রাস্তারটা খাই, মা খুব একটা রাস্তার জিনিস খায় না। তো চলো মুড়ি মাখা খেতে খেতে বাড়ি যাবো। আচ্ছা মুড়ি মাখা নিয়ে বাড়ি যাচ্ছে মুড়ি খেতে খেতে। আজকে সোমবার, আমাদের রান্নার সমস্ত বন্ধ, আর বাইরে ভীষণ রোদ, শীতের রোদ। বাজার থেকে এসে একটু বসে রেস্ট নিয়ে, যেহেতু রোদের মধ্যে গিয়েছিলাম, এই ঝপ করে এসে স্নান করাটা ঠিক নয়। এখন ঘড়িতে 2:30 বাজে। এসে একটু বসে নিয়েই স্নানটা করে নিলাম। আর ওদিকে মা রান্নাঘরে করে নিচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা বলতে আজকে সোমবার, মা বেগুন পোড়াবে না, বেগুনটা সিদ্ধ করে নিয়ে মাখা করবে। তো দেখা যাক, আমার তো বেগুনে ভীষণ অ্যালার্জি, আবার খেতেও ইচ্ছা করে, কি করা যাবে। তো মাকে বললাম অল্প একটু খাবো, তো সেইভাবেই মেখে দিও। তো পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সমস্ত কিছু বাবা কেটে রেখেছিল, আর সর্ষের তেল দিয়ে দারুণ, মানে কি বলবো, এখনই তোমাদেরকে বলছি এখনই যেন জিভে জল চলে আসছে। কিন্তু খুব একটা যে খেতে পারি বেগুন সেটাও নয়। তো চলো খাওয়া দাওয়া করার সময় তোমাদের সামনে আসছি আমি। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। আর দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম, একটু একটু দরকার ছিল। তো এসে স্নান করেছি, স্নান করে একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম। আর এখন দুপুরবেলা খাওয়ার থালি নিয়ে চলে এসেছি। তো চলো কি কি মা রান্না করেছে, আজকে রান্না করেই গিয়েছিল, তো আমাদের সাথে শেয়ার করি আর দুপুরের খাওয়া দাওয়াটা করি। তো চলো ব্লগটা আজকে মানে বেলা থেকেই শুরু করেছি দেখতেই পেলে। তো চলো শেয়ার করি আর খেয়ে নিই। এখন ঘড়িতে প্রায় বাজে 1:30, কেমন? এদিকে দেখো মা সন্ধে করে থালিটা সাজিয়ে নিয়েছে, ভাত বেগুন ভর্তা, ডাঁটার শাক বড়ি দিয়ে রসুন দিয়ে ডিমের অমলেট, সাথে ডিম অমলেট আর একটু পাঁপড় ভাজা। এর থেকে আর কি লাগে দুপুরবেলা খেতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। না ডাল খুব একটা আমি ভালোবাসি না বলেই ডাল আমার মানে খাওয়ার পাতে না হলেও চলে। আমি একটু শুকনো শুকনো জিনিস দিয়ে খেতেই ভালোবাসি। তো খেয়ে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, বাবার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা আসতে আসতেই বাবা বললো রাতে আমি বেগুন ভর্তাটা খাবো। তোমরা যেহেতু আসতে লেট করছিলে ওই জন্যই আমি আর অপেক্ষা করেছিলাম না, আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এই আর কি। দেখতেই পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি কম্বলের তলে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু না ঘুমালে ভালো লাগে না। এটা সব সময়, শুধু শীতকাল বলে নয়, এটা সব সময়ই আমার। তাই একটু জাস্ট দুপুরবেলা একটু কাত না হলে না একদমই ভালো লাগে না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আর বিকালে কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো, কেমন? আসছি। এখন ঘড়িতে প্রায় বাজে 7টা। ওদিকে মা চা করে নিয়ে চলে গিয়েছে ঘরে। আর আমার ফট করে মনে পড়লো ফ্রিজে একটু পপকর্ন রয়েছে, অনেক দিন খাই না আর কি। এরকম প্যাকেট পপকর্নটা খাওয়াটা উচিত নয় আমি মনে করি, কারণ প্রচুর পরিমাণে বাটার থাকে, কিন্তু খেতেও বেশ মজাই লাগে আর কি। তো মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ঢাকনাটা দেওয়ার পর এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সবশেষে যখন পপকর্নটা তৈরি হয়ে যায়, এই দেখো একদম রেডি পপকর্ন, 2 মিনিটে পপকর্ন একদম রেডি হয়ে যায়। তো চলো আমরা সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা, আর মা রাতে খাবারটা বানিয়ে দিয়েছে। গরম গরম সেদ্ধ ভাত, একটা ডিম অমলেট, সাথে হচ্ছে ঘি। ব্যাস, শীতের রাতে এর থেকে ভালো খাবার আর কিছুই হয় না, তাই না? তো চলো শেয়ার করি তোমাদের সাথে মা কী কী দিয়ে সব কিছু রেডি করে দিয়েছে। আর কি বলবো, খাওয়া দাওয়া করে নিই। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।